সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো আফিয়া। দর্শক, আফিয়ার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে যেগুলো সে শেয়ার করবে সে সম্পর্কে নিয়ে আজকের ভিডিওটি, এবং সে ফিউচারে কি করতে যাচ্ছে সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। আফিয়া যখন আমাদের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে সে তার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে এবং বলেছে, ভাইয়া আমার লাইফটা অনেকটা সময় কাটিয়েছে যেগুলো আপনার সাথে শেয়ার করতে চাই, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি সেগুলো আপনাকে জানাবো এবং কি করতে চাই সেটা আপনাকে জানাবো। বলেছে, জীবন অবশ্যই আপনি বলুন, আমরা শুনছি। তখন আফিয়া আমাদেরকে জানায় যে ভাইয়া খুব ছোটবেলা থেকেই নানা বাড়িতে বড় হয়েছি, এরপর মামারা মিলে বিয়ে দিয়ে দেয় একটা পরিবারে। তার বাবা-মার কথা জিজ্ঞাসা করলাম, বলল যে তার বাবা-মা ছোটবেলায় সেপারেট হয়ে যাওয়ার পর থেকে তার নানা বাড়িতে সে বড় হয়েছে এবং মামারা তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর সে সংসারে তার শুরুতে ভালোই যাচ্ছিল দিন। তো আস্তে, আস্তে তার উপর নেমে আসে অমানবিক অত্যাচার এবং নির্যাতন, যেটা সে এক পর্যায়ে সহ্য না করতে পেরে একটা সিদ্ধান্তে যায়। এবং শুধু নির্যাতন না, নির্যাতনের সাথে, সাথে সে বলেছে যে তার হাসব্যান্ড একটা মেয়ের সাথে রিলেশন ছিল এবং ওই মেয়েটাকে সে বিয়ে করতে চায় এবং আফিয়ার সাথে সংসার করতে চায় না। কারণ ওই মেয়েটাকে সে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু ফ্যামিলি মেনে নেয় নাই। এখন ওই মেয়েটাকে সে আবার বিয়ে করবে। সো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো আমার কি হবে? তো বলেছে যে, আমি তোমারটা তুমি জানো। তারপর অনেক নির্যাতন, অনেক মারামারি করলো। এরপর আফিয়াকে ডিভোর্স দিয়ে দেয়। তার সংসারটা ছিল আমাদেরকে জানিয়েছে যে ৯ মাসের মতো সে তার সাথে সংসার করতে পেরেছিল। ৯ থেকে ১০ মাস এরকম একটা কথা বলেছিল। সো অলমোস্ট ১ বছর আপনি ধরে নিতে পারেন। দেন তারা ডিভোর্সে আছে আফিয়া ফ্যামিলি থেকে, এবং ওরা তালাকনামা পাঠায়, তারপর তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আফিয়া এখন তার মামা বাড়িতেই আছেন। সো রাইট নাও সে চাচ্ছেন তার ফিউচারে এখন ভালো কেউ যদি আসে তাকে নিয়ে চিন্তা করবে এবং ফিউচার পরিকল্পনা করবে। আমি বলেছি, বন্ধু বেশ ভালো তো, বেশ ভালো পরিকল্পনা করেছেন। এখন আমরা আপনাকে কতটুকু সাহায্য করতে পারি? বলেছে, ভাই আপনাদের প্রতিবেদনে তো দেখে থাকি যে আপনারা ভিডিওগুলো করে থাকেন এবং আপনাদের মাধ্যমে অনেকের বিয়েও হয়েছে। সো আমি চাচ্ছিলাম যে ভাইয়া, যদি ওরকম কোনো ভালো একজন মানুষ আছে যে আমার লাইফে আসতে চায়, আমাকে বিয়ে করতে চায়, যে খুবই সৎ এবং আমাকে খেয়াল রাখতে পারবে, অবশ্যই আমিও তার সাথে বিবাহ করব। তো বলেছি, তারপর তার ফ্যামিলির সাথে একটু কথা বললাম, তাদের কাছ থেকে একটু ডিটেলসে জানলাম, একটু শিওর হলাম। দেন তাকে বললাম, জীবন আমরা আপনার জন্য যথেষ্ট চেষ্টা করব, যতটুকু আপনার জন্য করতে পারি, এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার সাথে কন্ট্যাক্টটা রাখবেন। আমি আপনাকে ভালো যদি কোনো পার্সন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, অবশ্যই আমরা তার সাথে কথা বলে আপনাকে তার সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব। যথেষ্ট চেষ্টা করব আপনার জন্য কিছু একটা করার। আর আপনি চিন্তা করবেন না। জীবন তো এখনো সামনে পড়ে আছে। ইনশাআল্লাহ সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তখন বোনটিও বলল, জি ভাই আমার জন্য দোয়া করবেন। আমি বললাম, জীবন সর্বদা আপনার জন্য দোয়া রইলো। আর যেটা হয়েছে অতীতটা ভুলে যেয়ে নতুন করে জীবনটা শুরু করুন। কারণ ওটা মনে করলে জীবনে আর আগাতে পারবেন না। সো সামনের দিকে তাকান এখন। সামনে আপনার পথ রয়েছে, নতুন করে জীবনটা শুরু করুন। সে আমার কথা খুব ভালো লেগেছে তার কাছে। অনেক ভালো বলেছে। সো আফিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, দর্শক যারা ভিডিওটি দেখছেন, আপনারা গিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনাদের ডিটেইলস, আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা, আপনি কোন দেশে রয়েছেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ, প্রবাসে থাকলে প্রবাসের দেশটি মেনশন করে দিবেন, উল্লেখ করে দিবেন, এবং আপনার নামটি অবশ্যই দিয়ে দিবেন, এবং সাথে যদি পারেন বয়সটা উল্লেখ করে দিলে অনেক বেশি ভালো হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আফিয়ার সাথে কীভাবে যোগাযোগ করবেন। আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের যেভাবে পারি। গত কিছুদিন আগে আমরা যে কটা প্রতিবেদন ছাড়ি, বিয়ে হয়ে যাচ্ছে কারো, কেউ কথায় আছে, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট চলতেছে। সো এইভাবে আমরা একটু সময় নিয়ে কাজ করতেছি। আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারি, বাট না, আমরা 100% কনফার্ম হয়ে শিওর হয়ে এরপর ভিডিওগুলো আপলোড করে থাকি, যেটা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। দর্শক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আফিয়ার সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই কমেন্টে আপনার নাম এবং আপনার কোন দেশে রয়েছেন সেটি দিয়ে দিবেন। তো এবং বয়সটা উল্লেখ করে দিলে অনেক বেশি ভালো হয়। সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, দোয়া করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটু হলেও ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।